কবর থেকে কঙ্কাল চুরি করে মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয় 15 থেকে 20,000 টাকায়। দীর্ঘদিন এভাবেই দেশের বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে কেনাবেচা করছে 700 সদস্যের একটি চক্র। আর এ কাজে জড়িত খোদ মেডিকেল শিক্ষার্থীরাই। চক্রের হোতা সহ 4 সদস্যকে গ্রেপ্তারের পর উঠে এসেছে এরকম ভয়ঙ্কর তথ্য। জব্দ করা হয় 47টি মাথার খুলি ও কঙ্কাল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি। কবর থেকে তোলা হচ্ছে মানবদেহের কঙ্কাল। প্রসেসিং এর পর তা বেচাকেনা হচ্ছে খোদ রাজধানীতেই। এমন তথ্যে মাঠে নামে পুলিশ। কঙ্কাল সহ মণিপুরি পাড়া থেকে গ্রেপ্তার হয় বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজের শিক্ষার্থী গাজী জহিরুল। তার দেওয়া তথ্যে আবুল কালাম ও আসাদুল মুন্সি নামে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে উত্তরের একটি ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে 44টি কঙ্কাল সহ চক্রের হোতা ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। এই 4 জনই রিলেটেড আর কি, মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে। নগদ নিয়ে এলো হাড় নামানা হাড় অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হাড় জেতার সুযোগ। এই প্রসেসের সাথে 4 জনই ইনভলভ এবং ফাইনালি হচ্ছে এরা বিক্রি করে হচ্ছে স্টুডেন্টগুলো। গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে এই কঙ্কালগুলো চুরি করত চক্রটি। পরে প্রসেসিং করে তা বিক্রি করত মেডিকেল শিক্ষার্থীদের কাছে। তারা হচ্ছে প্রাথমিকভাবে এই কঙ্কালগুলো 6 থেকে 8,000 টাকায় কেনে মাঠ পর্যায় থেকে, এরপরে সেল করে 15-20,000, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তারা হচ্ছে কঙ্কালটিটাকে তার কাছে সেল করে। গত কয়েক বছর ধরে চক্রটি অনলাইনে এই ব্যবসা করে আসছে। কঙ্কাল বেচাকেনায় সক্রিয় রয়েছে 700 সদস্য। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে চলছে অভিযান বলেও জানায় পুলিশ। এবং এই চক্রে আরও যারা বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।